শিরকের উৎপত্তি শুরু হলো কিভাবে লক্ষ্য করুন। আদম এবং নূহের মধ্যে ব্যবধান ছিল 10 শতাব্দী। আদম আলাইহিস ইসলামের মৃত্যুর পরে সেই নেককার ব্যক্তিগণ ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। 5 জন লোক ছিল। কয়জন? 5 জন লোক, খুব ভালো মানুষ ছিল এবং তারাও ওই আদম আলাইহিস ইসলামের শরীয়ত অনুযায়ী, তার উপর যে শরীয়ত এসেছিল সেই শরীয়তের দাওয়াত তারাও দিয়েছে, মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছে, খারাপ কাজ থেকে নিষেধ করেছে। এই লোকগুলি সেই সময়ে এত ভালো ছিল এবং মহব্বতের ছিল, মানুষ তাদেরকে খুব ভালোবাসত, তাদের কাছে, মানুষের কাছে তারা জনপ্রিয় হয়ে উঠল। তাদেরকে ছাড়া কিছু বোঝে না, এইরকম অবস্থা। এই লোকগুলি যখন মৃত্যুবরণ করল, তখন তাদের ভক্তবৃন্দ খুবই দিশেহারা হয়ে পড়লো যে আহারে, এখন আমাদেরকে নসিহত করবে কে? এখন আমরা কি করব? তাদের ভালোবাসা আমরা কেমনে প্রকাশ করব? তারা আমাদের কাছে এত প্রিয়, এত মহব্বতের ছিল, আমরা তাদের মাধ্যমে দোয়া করতাম কল্যাণের, সেটা আমরা পেয়ে যেতাম। তাদেরকে ওসিলা করে দোয়া করতাম, বৃষ্টির দোয়া করতাম, আমরা পেয়ে যেতাম। এই লোকগুলি চলে যাওয়ার পরে এখন তারা দিশেহারা হয়ে পড়লো যে কি করব এখন, কান্নাকাটি শুরু হয়ে গেল। শয়তান তখন এই সুযোগ বুঝে তখন তাদের কাছে মানুষের আকৃতি ধরে তাদের কাছে আসলো। তাদের কাছে এসে বলল, আরে এত চিন্তার কারণ কি? আরে তাদের কবরের পাশে যাও, কবরের কাছে গিয়ে কান্নাকাটি করো, সেজদা করো, মানত করো, ওসিলা করো, তাহলে তো পেয়ে যাবে। এই কথা শুনে ঠিক আছে, তাই তো, তাহলে তাদের ভালোবাসা হলো। এই যে আপনার লক্ষ্য করুন, আমাদের দেশে এক সময় ইসলাম ছিল না। শাহজালাল, শাহপরাম, শাহ মখদুম, এরপরে বখতিয়ার, তিতুমির, এদের আগমনের মাধ্যমে কি হলো? ইসলাম কিছুটা এসেছে। এই লোকগুলি শাহজালাল, শাহপরান এগুলি যখন মরে যাওয়ার পরে এখন তাদের উপর কবরের মাজার করছে না? তো এইরকম কবর পূজা আগে তখন শুরু হলো। এখনও সে কবর পূজা বাংলাদেশের কিছু মুসলিমরা করে যাচ্ছে, ঠিক কিনা কন? আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে ওরা তখন কবরে মানত করা শুরু করলো। এক পর্যায়ে জনপ্রিয়তা হয়ে গেল এটা। অনেক লোক তখন দলে দলে আসা শুরু করলো, কবরের মধ্যে মানত করে। এইটা যখন হলো, অনেক দিন পরে ইবলিস শয়তান আবার তাদের কাছে আসলো, মানুষের রূপ ধরে আসলো। আসার পরে দেখলো যে না না, এভাবে চলবে না, ওদের প্রতিকৃতি তৈরি করো, ওদের চেহারা যেরকম ছিল সেই রকম পাথরে খোদাই করে, পাথর কেটে পাথরের মধ্যে নকশি করে ওদের প্রকৃতি, ওদের ভাস্কর্য, ওদের মূর্তি তৈরি করো। তখন এই মূর্তি তৈরি করা শুরু করলো। মূর্তি তৈরি করে একখানে স্থাপন করলো, আর সকলকে জানিয়ে দিল যার যা চাওয়া পাওয়া আছে এই মূর্তির কাছে আসো এবং তাকে ওসিলা করে চাও। এই তখন থেকে মূর্তি পূজা শুরু হলো। এইদিকে মূর্তি পূজা খুব রীতিমতো চলছে। সেই সময় দিন দিন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, দূর দূরান্ত থেকে লোকজন আসে, মেলা হয়, এক স্থানে সমবেত হয়ে তাদের কাছে এইরকম ধর্ণা দেয়, তাদের কাছে ওসিলা করে, তাদের কাছে প্রার্থনা করে তারা চাইতে থাকে। শয়তান আবার আসলো যে এইরকম একটা দিয়ে হবে না, আরও কিছু তৈরি করতে হবে। তৈরি করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে মূর্তিগুলি। নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে করে প্রত্যেকের ঘরে বাড়িতে পৌঁছায় দিল সেই মূর্তিগুলি। আল্লাহকে তারা ভুলে গেল, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত তারা ভুলে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মানুষগুলিকে সতর্ক করবার জন্য, আল্লাহর ইবাদতকে স্মরণ করে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তখন নবী রাসূল প্রেরণ শুরু করলেন। সর্বপ্রথম রাসূল আসলেন হযরতে নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম আসলেন কে? নূহ আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ শুরু করলাম। এই রাসূলরা আসলো
এসে তারা বলল, আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, তোমরা আল্লাহর আনুগত্য করো, শয়তানের ইবাদত করা থেকে, মূর্তি পূজা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো। ইবাদত পাওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলি তিনি জানিয়ে দিচ্ছেন। মক্কার কুফফারে কুরাইশরা তারাও মূর্তি পূজায় লিপ্ত হয়ে আছে। আমি কি এমন কোনো তাদেরকে আদেশ দিয়েছি নাকি? আল্লাহ বলছেন যে আমি কি তাদেরকে এমন কোনো আদেশ দিয়েছি নাকি যে একটা দেবতা তৈরি করে ওর ইবাদত করবার জন্য আমি আদেশ দিছি? এমনটি তো বলি নাই। তারপরেও তারা আমার সাথে শরীক স্থাপন করে। নবী, তুমি ওই পূর্বের রাসূলদেরকে তুমি জিজ্ঞেস করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি সর্বশেষ, তার সাথে কি পূর্বের রাসূলদের সাক্ষাৎ হয়েছিল? ওই সময় হয় নাই। কিন্তু তারপরেও আল্লাহ জিজ্ঞেস করলেন। মেরাজের রাত্রে সমস্ত রাসূলদের, নবীদের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়েছিল, ঠিক কি রাখন? মেরাজের রাত্রে। না সন্দেহ আছে আপনাদের কোনো? না, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ওই রাসূলদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি এইরকম কোনো আদেশ দেই নাই যে একটা মূর্তিকে তারা তৈরি করে তার সামনে সেজদা করবে, তার ইবাদত করবে, এমন আদেশ দেই নেই। আপনি জিজ্ঞেস করতে পারেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা আজআলনা মিন দুনির রাহমানি আলিহাতান ইউবাদুন। তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছি তাদেরকে তুমি জিজ্ঞেস করো, আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করবার জন্য দেবতা স্থির করে দিয়েছিলাম কিনা? আমি কি কোনো দেবতাকে স্থির করেছি আমার যার ইবাদত তারা করবে? এমনটি তো কখনো হয় নাই। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই দাওয়াতেই তারা দিয়ে গেছে, তুমিও সেই দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী এইভাবে করে যে দাওয়াত আমি তাদেরকে, যে দাওয়াতের নির্দেশ আমি তাদেরকে দিলাম তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সে দাওয়াতটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। হে নবী, তুমি তাদেরকে বলে দাও, আর তুমি জানো, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, তোমার পূর্বে আমি যত রাসূল দুনিয়াতে এনেছি বা যত রাসূল আগমন করেছে তাদের প্রতি আমার ওহী ছিল, আমার নির্দেশ ছিল এইটা যে লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর সত্যিকারের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ফাবুদুন, আর আমারই ইবাদত করো, আমারই দাসত্ব করো। যত নবী রাসূল এসেছেন সকলের দাওয়াত এটাই ছিল যে তারা আল্লাহর ইবাদত করবে, মূর্তি পূজা কি করবে? বন্ধ করবে, আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। এখনো সে মূর্তি পূজা চলছে এবং দাওয়াত কিন্তু বন্ধ নাই। এরকম দাওয়াত বিশ্বময় চলছেই, প্রতিদিন প্রতিনিয়ত চলছেই। এরপরে আসুন, এই মূর্তিগুলির অবস্থা কীরকম তা কোরআন থেকে একটু শুনাই। এই মূর্তিগুলিকে তারা নিজেরা নিজের হাত দিয়ে তারা তৈরি করে, ঠিক কিনা কোন? পাথর, সেই সময় পাথর খোদাই করে তারপরে এই মূর্তিগুলি তারা তৈরি করত। আর এখন তারা মাটি দিয়ে, বাঁশ দিয়ে, খ্যাড় পেঁচায়া তার উপর মাটির লেপন পোষণ করে তারপরে সেটারে কি করে? রং টং দিয়ে আকর্ষণীয় করে এরপরে সেটারে ভক্তি করে, সেটার কাছে গিয়ে সেজদা দেয়, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলছেন, আতাবুদুনা মা তুনহিতুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে বললেন, আতাবুদুনা মা তানহিতুন, তোমরা এমন কিছুর ইবাদত করো, এমন কিছুর গোলামি করো, এমন কিছুর দাসত্ব করো, এমন কোনো কিছুকে, এমন বস্তুকে তোমরা সেজদা করো যেগুলি তোমরা নিজের হাতে খোদাই করে তৈরি করেছো। এগুলি তোমরা নিজেরাই তৈরি করো, ওদেরকে তো আর, ওরা তো কাউকে সৃষ্টি করতে পারে না, তোমরা নিজেরাই তাদেরকে তৈরি করছো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন,
আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। ওরা কি এমন বস্তুকে আল্লাহর সাথে শরীক করে যারা কিছুই তৈরি করতে পারে না, অথচ ওদেরকেই তৈরি করা হয়েছে। ঠিক কি না কোন? এই যে বাঁশের খোঁটা দিয়ে তারপরে খাড়া করে রাখে, ঠিক কিনা কর? পিছন দিকে বাঁশের কতগুলি খোঁটা দিছে, তার উপরে আপনার খের দিয়ে মোড়ায়া, তারপরে কি করছে, এইটারে কাদা দিয়ে মাটি দিয়ে লেপ দিয়ে বা লেপন পোষণ করে এরপরে এটারে একটা হাত বানাইছে, তারপর চোখ বানাইছে, এরপরে কি করছে আপনার কান বানাইছে, মুখ বানাইছে, এরকম নাক মানুষের আকৃতি দিয়ে তারপরে এটা তৈরি করছে। এইভাবে করে তাদেরকে তৈরি করে তাদের সামনে সেজদা করে, আর তাদের কাছ থেকে বরকত নেওয়ার জন্য কতগুলো খাবার তাদের সামনে উপস্থিত করে, দুধ, কলা, মুরগি, তারপরে কত কি ফল মূল প্রসাদ তৈরি করে তাদের সামনে নিয়ে যায়। এরকম দেখছেন কিনা? আমি যাইনি কোনো দিন এগুলিতে, আপনারা হয়তো দেখতে পারেন, ঠিক কিনা কোন? দেখছেন না? এরকম আছে না? আছে। কোরআন বলছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এগুলি হলো সব মিথ্যা যা তোমরা নিজেরা উদ্ভাবন করো। আল্লাহ পাক তিনি বলছেন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানাও ওয়া তাখলুকুনা ইফকা। আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন কিছুর পূজা করো, এমন কিছুর ইবাদত করো যা তোমরা নিজেরাই তৈরি করেছো। এই সমস্ত মূর্তিগুলির কাছে তোমরা মাথা নিচু করো, তাদের কাছে গিয়ে সেজদা করো। এগুলি তোমরা নিজেরাই তৈরি করছো, অথচ ওরা কিছু তৈরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সে কথাটাই বলছে। ওরা এমন নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারে না, তোমাদেরকে কিভাবে রক্ষা করবে, তোমাদেরকে কিভাবে হেফাজত করবে? বুঝছেন? ওদের সামনে যদি একটা মাছি যায়, তাদের নাকের মধ্যে গিয়ে যদি বসে, মাছিটিকে তাড়ানোর কোনো ক্ষমতা আছে? নাই। অথচ হাত আছে কতগুলি হাত? 10টা নাকি? হ্যাঁ, 10টা হাত, পা 2টা, তারপরে আরও তার কত সহযোগী। আবার হাতের মধ্যে একটা কি যেন আছে, এরকম তীরের মতো 3টে আছে, হ্যাঁ, বল্লম। এই বল্লম এরকম করে সাজায় রাখছে, অথচ এই বল্লম দিয়ে কাউকে আঘাত করতে পারে না। ওদেরকে যদি আঘাত করা হয় ওরা ফিরাতে পারবে? একটা মাছি যদি ওদের নাকের ডগায় গিয়ে যদি বসে, মাছিটিকে তাড়ানোর কোনো ক্ষমতা ওদের নাই। ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরাও ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। ওরা যাদের ইবাদত করতেছে তাদেরকে ওদের মূর্তিগুলি সাহায্য করার ক্ষমতা রাখে না, এবং মূর্তিগুলি অন্যের আঘাত থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে না। ওরা এমন কিছুর ইবাদত করে থাকে। লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে করে কোরআনে কারিমের মধ্যে তিনি বলছে ওরা কাউকে সাহায্য করতে পারে না, নিজেকেও অন্যের আঘাত থেকে রক্ষা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআও ওয়া হুম ইখলাকুন। আল্লাহকে বাদ দিয়ে ওরা এমন কিছুর পূজা করে যারা কিছুই তৈরি করতে পারে না, বরং ওদেরকেই অন্যজনে তৈরি করছে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররাও ওয়ালা নাফআ। ওরা নিজের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতাও ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা। ওরা হায়াত, মউত এবং পুনরুত্থানের ওরা মালিক নয়। সুতরাং ওদের ইবাদত তোমরা কেন করো? আল্লাহ পাক তিনি বলছেন এমন কি আমরা খেজুর খাই, আমরা খেজুর খাই না? খেজুর খাওয়ার পরে দেখবেন খেজুরের ভিতরে বিচি আছে, এই বিচিটার মধ্যে একটা পর্দা আছে। এই পর্দার কথা আল্লাহ কোরআনে বলছে, বুঝতে পারছেন?
আপনি গিয়ে পরীক্ষা করবেন, বাড়িতে যদি গিয়ে খেজুর পান তাহলে খেজুর খাবেন, খেজুরের ভিতর থেকে একটা বিচি বের করবেন, এই বিচিটার উপরে একটা সাদা পর্দা আছে, পাতলা, একেবারে পাতলা সাদা পর্দা আছে, এই পর্দাটারও ওরা মালিক নয়, ওরা সৃষ্টি করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খেজুর তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তিনি বলছেন, লক্ষ্য করো, ওরা তো নিজের ক্ষতিও করতে পারে না, নিজের উপকারও করতে পারে না, ওরা কোনো কিছুই করতে পারে না। সুতরাং ওরা ওই খেজুরের ভিতরে যে বিচি রয়েছে, ওই বিচির উপরে যে একটা পাতলা পর্দা রয়েছে, এটারও তারা মালিক নয়। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহকে বাদ দিয়ে ওরা এমন কিছুর পূজা করে, যারা এমন কিছুকে ডাকে, এমন কিছুকে আহ্বান করে, যারা ওই খেজুরের ভিতরে যে বিচি রয়েছে, এই বিচির বা এই আটির পর্দারও তারা মালিক নয়। তারা এমন কিছুর দাসত্ব করে, এমন কিছুর পূজা করে। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, আমিন। লক্ষ্য করুন, আমরা দেখতে পাই ওদের হাত আছে, ওদের পা আছে, আরও কত কি আছে। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে দুটি হাত দিয়েছেন, ঠিক কিনা কোন? এই দুই হাত দিয়ে আমরা কি করি? যা ইচ্ছা তাই ধরতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু ওদেরকে যারা তৈরি করেছে, ওদের 10টা হাত তৈরি করেছে, 10টা হাতের একটা হাতও কোনো কাজে লাগে না। লাগে না কি কোন? কোনো কাজে লাগে না, এটা কৃত্রিম তারা তৈরি করছে। আল্লাহ পাক বলছেন, ওদের সত্যিকারের কোনো হাত নাই, ওদের সত্যিকারের কোনো পা নাই, ওদের সত্যিকারের কোনো চোখ নাই, ওদের সত্যিকারের কোনো কান নাই। যেগুলি তৈরি করছে এগুলি সব কৃত্রিম, এগুলি কি? মিথ্যা, উদ্ভাবক, এগুলি সব কৃত্রিম। আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, না তাদের কোনো পা আছে যেই পায়ের মাধ্যমে তারা চলে আর একখান থেকে আর একখানে তারা চলাফেরা করে চলে যাবে। আল্লাহ পাক তিনি বলছেন, আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, না তাদের কোনো হাত আছে যে হাত দিয়ে তারা ধরবে কোনো কিছু। আমলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এমন কোনো চক্ষু আছে নাকি যে চোখ দিয়ে তারা দেখবে। আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, এমন কোন কর্ণ তাদের আছে নাকি যে কানের মাধ্যমে তারা অন্যের কথা শ্রবণ করবে। এমন কোনো কান, এমন কোনো চক্ষু, এমন কোনো হাত, এমন কোনো পা তাদের নাই। সুতরাং কি কারণে তোমরা তাদের পূজা করো? যারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, তোমাদের খাদ্যের ব্যবস্থা করে দিতেও পারে না। কেন তোমরা তাদের কাছে গিয়ে ইবাদত করো? কেন তোমরা তাদের কাছে যাও, তাদের কাছে আরাধনা করো? এক শ্রেণীর লোক আছে সূর্যের পূজা করে। সূর্য কার তৈরি? আল্লাহ পাকের। চন্দ্রের পূজা করে। চন্দ্র কার তৈরি? আল্লাহর তৈরি। এই যে বাঁশ, এই বাঁশ তাদের তৈরিতে ব্যবহার করে, এই বাঁশটা কার তৈরি? আল্লাহর তৈরি। মাটি যে ব্যবহার করে, মাটি কার তৈরি? আল্লাহর তৈরি। যে খ্যার দিয়ে মোড়ায়, এই খ্যারটা কার তৈরি? আল্লাহর তৈরি। এরা তো আল্লাহর কথা শোনে, এরা তো আল্লাহর কথা শোনে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, সূর্যকে ডাকো, চন্দ্রকে ডাকো, পাহাড়কে ডাকো, গাছকে ডাকো, আগুনের পূজা করো, এইভাবে করে তোমরা যাদেরকে ডাকতেছো, ইবাদুল আমসালুকুম, তারাও তো তোমাদের মতো আল্লাহ তাআলার বান্দা। ওরাও আল্লাহর বান্দা, আল্লাহর আনুগত্য করে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আগুন, পানি, বাতাস সব আল্লাহর কথা শোনে, এরাও আল্লাহর বান্দা। সুতরাং ওরা তো আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, তোমরা কেন তাদের ইবাদত করো? আল্লাহ বুঝাচ্ছেন এইভাবে করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাদউহুম, ওদেরকে ডাকো তো দেখি, ডাকো। আল্লাহ পাক তিনি বলছেন, ফালিয়াস্তাজিবু লাকুম, তোমাদের ডাকে কি সাড়া দিবে তারা? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। বোঝো না কেন তোমরা? কেন তোমরা প্রতিমাগুলির সামনে গিয়ে মাথা নত করো, তাদেরকে সিজদা করো? যত নবী এবং রাসূল এসেছিলেন সকলেই একই দাওয়াত, একই কথা তারা বলে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অবসর সময় একটা পেয়ে মন্দিরের ভিতরে ঢুকছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি একাই মুসলিম, সেই সময় একাই মুসলিম, আর সব ছিল মূর্তি পূজারী। সব ছিল কি? মূর্তি পূজারী। আর তিনি তখন একাই মুসলিম। তিনি দাওয়াত দিচ্ছেন আল্লাহর ভয় ছাড়া, আর কোনো কিছু ভয় তার মধ্যে নাই। সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। তিনি একাই মুসলিম আর সব তার বিরোধী। এখন আমরা মুসলমান একজন না অনেক আছি, তারপরেও আমরা হক কথা বলতে পারি না, ঠিক কিনা কোন? অথচ আমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ তাদের সাথে তাল মিলিয়ে চলছে, তাদের মণ্ডপে যাচ্ছে, তাদের শুভেচ্ছা জানায়, তাদের প্রসাদ খায়, তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে। এক ধরনের মুসলিম। তারা মূর্তি পূজা করছে, কবর পূজা করছে। এখনও মূর্তি পূজা কবর পূজা আছে কিনা কোন? আছে। বাংলাদেশে অনেক মাজার আছে যেগুলির পূজা চলছে। এগুলি কি মুসলিম? এরা কি কাফির? যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা কি করে? কোরআন তেলাওয়াত করে থাকে। দেখেন না কবরকে সাথে নিয়ে তারপরে কি মুনাজাত করে। আহা, তাদের কাছে সন্তান চায়, তাদের কাছে গিয়ে ক্ষমতা চায়, তাদের কাছে গিয়ে আরো নানা কিছু চাইতে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এদের ব্যাপারে কোরআনের মধ্যে সূরা ইউসুফের মধ্যে তিনি ঘোষণা করেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এরা অনেকেই ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, তারপরেও তারা মুশরিকে পরিণত হয়ে গেছে। আল্লাহর উপর ঈমান আনার পরেও তারা মুশরিক। এই কথাটা আমি বলি না, এটা আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহর কথা আমি আপনাকে শুনায় দিলাম এবং এটা তরজমা করে আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ পাক তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখলেন ওদের সামনে কত খাবার, কত প্রসাদ, দুধ, কলা, আপেল, মালটা, তারপরে কত কি খাবার তাদের সামনে, একটাও খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আলিহাতিহিম, ওদের ওই মূর্তিগুলির কাছে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি এতগুলি খাবার দেখার পরে তারপরে তিনি বললেন, ফাকালা আলা তাকুলুন, খা, খাস না কি লাগে, খা। তিনি বললেন ফাকালা, তিনি বললেন আলা তাকুলুন, কেন তোমরা খাও না? মূর্তি কি খায়? খায় না। ওর মুখের ভিতরে যদি ঢুকায় দেন আপনি নিজের হাত দিয়ে, তারপরও কি খাবে? খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন খাও। খাও না কেন? আলা তাকুলুন, কি হলো তোমাদের, খাও না কেন? একে তো খায় না, তারপরে কথা শুনে রাগ উঠে গেছে। তারপরে তিনি বললেন মালাকুম লা তানতিকুন, আরে কথা বলছো না কেন? মূর্তি তো কথা বলে না, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম জানেনি, তারপরেও প্রশ্ন করছেন ওদেরকে বুঝানোর জন্য, ওদেরকে বুঝানোর জন্য। আলা তাকুলুন, খাও না কেন? এত খাবার আছে, খাও। ওলা তানতিকুন, আরে কথা বলছো না কেন? কথা বলো। যখন খায় না আর কথা বলে না, আপনি আপনার সন্তানকে যখন কোনো কিছু নিষেধ করতে বলবেন, সে যদি মানা না শোনে রাগ উঠবে না একটু? আর যদি না খায় তখন 2-3টে থাপ্পড় দেয় না? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন ওদের সামনে কত খাবার, খায় না, উপরন্ত তারা কথাও বলে না। তারপরে তিনি কি করলেন? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, তিনি তখন লাঠি দিয়ে আঘাত করতে থাকলেন, একটার পর একটা আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাগুলো আল্লাহ শোনাচ্ছেন যে দেখো মূর্তিগুলির অবস্থা, তারা নিজেরা নিজেদের উপকার করতে পারে না, তোমাদের উপকার করবে কিভাবে? তোমাদের কল্যাণ তারা করবে কিভাবে? সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন ওয়ালা আনফুসুহুম ইউনসারুন, অন্যের আঘাত থেকে তারা নিজেদেরকে হেফাজত করতে পারে না, তোমাদের কিভাবে হেফাজত করবে? ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে করে বুঝালেন। আমরা শেষ পর্যন্ত যাচ্ছি না, খালি পয়েন্ট গিলে দিচ্ছি। এরপরে লক্ষ্য করুন, আমরা লক্ষ্য করি তাদের সামনে অনেক খাবার থাকে, এই খাবারগুলির মধ্যে মাছি পড়ে ভ্যান 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 করে এবং এমনকি আরও অনেক কিছু
কথা আছে এ ব্যাপারে। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে ডাক দিয়ে বলতেছেন, হে মানব সকল শোনো, আমি তোমাদেরকে এমন একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা তোমরা মনোযোগ সহকারে কান পেতে ভালো করে শোনো। আল্লাহ পাক তিনি বলছেন, উদাহরণটা হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইসতামাউ লাহ। তোমরা যাদের ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে, ওরা কি একটা মাছি তৈরি করতে পারছে নাকি? কোনো মাছি তারা তৈরি করতে পারে? ওদেরকে তো অন্যজনে তৈরি করছে। আল্লাহ পাক তিনি বলছেন, সারা দুনিয়ার সবগুলি মূর্তি যদি একখানে হয়ে একটা মাছি তৈরি করার জন্য যদি সমবেত হয়, তারপরও তারা একটা মাছি তৈরি করতে পারবে না। ওয়া ইন ইয়াসআল ওয়া ইন ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, তাদের সামনে অনেকগুলি খাবার থাকে, এই খাবারগুলির উপরে মাছিগুলি গিয়ে ভ্যান 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 করে উড়াল পাড়ে। ওই খাবারগুলি থেকে মাছি যদি একটু খাবার, একটা দানা যদি তারা সবল নিয়ে উড়ে যায়, সেই তাদের ক্ষমতা নাই যে ওই সবল থেকে তাই খাবারগুলিকে কি করবে, রক্ষা করবে, এমন কোনো ক্ষমতাও তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলছেন, যার এই ক্ষমতা নাই, তোমরা কিভাবে তার ইবাদত করো, তোমরা কিভাবে তার দাসত্ব করো, তাদের গোলামি করো, তাদের কাছে ধন্না দাও আর তাদের কাছে গিয়ে মাথা নত করো, কিভাবে? এটা কি তোমাদের বুঝে আসে না? আল্লাহ বুঝাচ্ছেন তার বান্দাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এর পরেও যদি তারা না বোঝে, তাহলে আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে তিনি এর ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা ইয়াকিলুন। এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট সৃষ্টিজীব, যারা আমাকে বাদ দিয়া অন্যের আনুগত্য করে, অন্যকে ডাকে, পূজা করে এবং মূর্তির সামনে মাথা নত করে, তাদের কাছে গিয়ে ধন্না ধরে আর তাদের কাছে কল্যাণ চায়, সাহায্য চায়, তাদের ওসিলা করে। এরা হলো সব থেকে নিকৃষ্ট। সুম্মুল বুকমুল্লা ইয়াকিলুন, এরা বধির, এরা বোবা, এরা বোঝে না, এরা হলো সর্বাপেক্ষা নিকৃষ্ট। এ কথা কার? আল্লাহ পাকের। আল্লাহ তিনি বুঝাচ্ছেন। আর লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কীরকম, তার কাছে যা চাবেন তিনি তাই দিবেন, ঠিক কিনা করেন? তার কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য দেন, সাহায্য করেন। আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেন, সমস্ত প্রয়োজন তার বান্দাগুলির মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। সে আল্লাহর পরিচয় নাও, আল্লাহ তাআলার পরিচয় আমরা জানতে রাজি আছি না? ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাকের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে মুশরিকরা বলেছিল, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, এ আল্লাহর পরিচয় কি আপনি বলুন। আল্লাহ পাক সাথে সাথে তিনি একটা সূরা অবতীর্ণ করলেন। তো সূরার নাম কি? সূরা ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, আমার আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি এক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। এই সূরাটা জানা আছে না আপনাদের? ইনশাআল্লাহ পড়ুন না আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন, আমি এক, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি অন্যের মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আর মূর্তিগুলি আর একজনের মুখাপেক্ষী, ওদেরকে না ধরলে ওরা চলতে পারে না, ঠিক কিনা কন? এরপরে ধরেন যখন পূজা শেষ হয়ে যায়, তারপরে রাতের আধারে গিয়ে ট্রলারে করে নিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে লাথিয়ে গুতায়া তারপরে এগুলিরে ফেলায় দেয়। নিজেকে রক্ষা করতে পারে? পারে না। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নন এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহি ওয়া হামদিহি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আরো পরিচয় নেন। আল্লাহ বলছেন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সুতরাং হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরসত্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা নিদ্রা কোনোটাই স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছুই তার জন্য, তিনি এগুলি সব কিছুই তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব আল্লাহর আনুগত্য করে চলছে। আকাশে যারা আছে তারা আল্লাহর হুকুম মানে, জমিনে যারা আছে তারাও আল্লাহর হুকুম মানে। সুতরাং আমরা হুকুম মানব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আরো একটি শুনুন, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শুনাই। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমার রব কখনো ভুল করেন না এবং তিনি ভুলেও যান না। তিনি কোনদিন ভুল করছেন জানা আছে আপনাদের? তিনি ভুল করেন না, তিনি আমার রব, আর তিনি ভুলেও যান না। অমুক বান্দা অমুকখানে বিপদে পড়ছে, আল্লাহ মোটে ভুলে গেছে, বিপদ থেকে রক্ষা করে নাই নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান না, তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না, তিনি ভুলেও যান না এবং ভুলও করেন না। আল্লাহ পাক তিনি বলছেন সূরা হাদীদের মধ্যে, তিনি বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি তো আদি, তিনি অন্ত, তিনি হলেন ব্যক্ত এবং তিনি হলেন গুপ্ত, এবং তিনি সর্ববিষয়ের জ্ঞান রাখেন। সব কিছু তার জ্ঞানকে, তার জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হলো আপনার আমার আল্লাহর পরিচয়। আর এই আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, যাদের দাসত্ব করো, ওগুলি সব হলো বাতিল। ওগুলি কি? সব বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 63 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এই হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন সত্য। ওয়া মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আর তাকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, যাদের আরাধনা করো, পূজা করো, যাদের কাছে মাথা নাও, যাদের কাছে তোমরা ধর্ণা ধরো, এগুলি সব হলো বাতিল। ইন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর, নিশ্চয়ই আমার রব তিনি সুমহান, সুউচ্চ, মহান। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় জানলেন তো ইনশাআল্লাহ। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কখনো নিজের ঈমানকে নষ্ট করবার জন্য ওদের সাথে তাল মিলিয়ে কখনো চলবেন না। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ততক্ষণ কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে একটি দল মূর্তি পূজকদের সাথে শরীক না হবে আর তাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের সাথে উঠা বসা না করবে, ততক্ষণ কিয়ামতই হবে না। এখন সেটা প্রমাণিত হচ্ছে কিনা কোন? অবশ্যই হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। হযরতে সালি আলাইহিস সালাম তিনি এইভাবে করে তার সম্প্রদায়কে খুব বুঝালেন এবং সম্প্রদায়ের লোকেরা তার নিদর্শন চাইলো, তিনি উটনি নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, সেই উটনিকেও তারা হত্যা করে ফেললো। তারপরে তারা বলতে লাগলো, ক্বালু ইয়া সালিহ ইতিনা বিমা তুইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। হে সালেহ, তুমি যে বলছিলা উটনি মেরে ফেললে পরে আযাব আসবে, কোথায়? আযাব তো আসে না এখনো তো আযাব আসে না, নিয়ে আসেন না আযাব। কি তাড়াহুড়া শুরু করে দিয়েছে। ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি রাসূলদের মধ্যে থেকে একজন হও তাহলে নিয়ে এসো, আযাব নিয়ে এসো। আর আযাব যদি আসেই তাহলে আযাবের ধরন কি হবে, কখন আসবে, এটা কি রূপে আমরা বুঝবো, এগুলির কিছু নিতে একটা নমুনা কিছু আপনি বলুন। তখন হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, আল্লাহ পাক তিনি সে কথা কোরআনে কোট করলেন। তিনি বললেন, ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, তোমরা আযাবের ব্যাপারে খুব তাড়াহুড়া শুরু করছো, তাহলে শুনে রাখো 3 দিন পর্যন্ত। কয়দিন?
3 দিন পর্যন্ত তোমরা তোমাদের বাসগৃহে যা ইচ্ছা তা করে নাও, ভোগ বিলাস করতে থাকো। এই 3 দিন অপেক্ষা করো, 3 দিনের পরে আর তোমাদের কোনো সময় নাই। সুতরাং জালিকা ওয়াদুন গায়রু মাকযুব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই 3 দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই 3 দিনের আর ব্যতিক্রম ঘটবে না। এর ব্যতিক্রম আল্লাহ ওয়াদা করছেন, 3 দিন তোমাদেরকে অবকাশ দিয়েছেন, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু 3 দিন অতিক্রম হলে আর দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তোমাদের নাই। তখন তিনি বললেন, আজকে আপনার বুধবারের দিন এ কথা হলো। তিনি বললেন, আগামীকাল বৃহস্পতিবারের দিন তোমাদের সকলের মুখমণ্ডলগুলি হলুদ হয়ে যাবে, তোমাদের সমস্ত মুখমণ্ডলগুলি হলুদ বর্ণ ধারণ করবে। এর পরের দিন শুক্রবার, এই শুক্রবারের দিনে তোমাদের সমস্ত মুখমণ্ডলগুলি লাল বর্ণ ধারণ করবে। তারপরের দিনে হলো শনিবার, এই শনিবারের দিন তোমাদের সকলের মুখমণ্ডলগুলি কালা বর্ণ ধারণ করবে। এইটি হলো তোমাদের জীবনের শেষ দিন। সুতরাং তোমরা এর পরে আর কোনো অবকাশ পাবে না। আর যেদিন তোমাদের মুখমণ্ডল কালা হয়ে যাবে ওটাই তোমাদের শেষ দিন। ওই দিনের পরে আর কোনো দিন তোমরা পাবে না, তোমাদের জীবনের জন্য আর পাবে না। এইভাবে করে হযরতে সালেহ আলাইহিস সালাম 3 দিনের 3 রকম নিদর্শন দিয়ে দিলেন। যখন বৃহস্পতিবারের দিন আসলো, বৃহস্পতিবারের দিন এগুলি কিন্তু শুনলো, বৃহস্পতিবার দিন তখনও আসে নাই। তারপরে তারা শুনলো, শোনার পরে ওরা চিন্তা করলো, নবী তো কথা হতেও পারে, তবে শোনো, যদি আমাদের মরতেই হয় সকলকে, তাহলে নবীর আর কোনো ক্ষমা নাই, ওকে ওর পরিবার সহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। এই পরিকল্পনা তারা করলো। ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদেরকে এরকম হত্যা করেছিল ইহুদিরা। সালেহ আলাইহিস সালামের ব্যাপারে এই লোকগুলি এই ধরনের সিদ্ধান্ত নিল। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই ধরনের সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ পাক সে কথা কোরআনে কোট করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। ওই শহরে সালেহ আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে 9 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? 9 জন ব্যক্তি খুবই ক্ষিপ্ত হয়ে গেল সালেহ আলাইহিস সালামের প্রতি। হ্যাঁ, আমরা যদি মরে যাই, আরে আর জীবনে বেঁচে থাকতে দিব না, ওকেও শেষ করে দিব, তার আগেই, আমরা মরার আগেই ওকে শেষ করে দিব। এইভাবে করে 9 জন ব্যক্তি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন, এরা সব সময় এই 9 জন ব্যক্তি কি করত? ফাসাদ সৃষ্টি করত, চান্দা, তারপরে চুরি, ডাকাতি, মারামারি, ছিনতাই, রাহাজানি, যত ধরনের অপরাধ, মদ, জুয়া, ঘুষ, সুদ, সব নিয়ে তারা ব্যতিব্যস্ত থাকত, মানুষের উপর অন্যায় অত্যাচার করত। এগুলি আছে না এখনো? একটা সমাজে, একটা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য সমস্ত মানুষ কি দায়ী নাকি? না, এর মধ্যে থেকে হাতে গোনা কয়েকজন থাকে, ঠিক কিনা কন? সালেহ আলাইহিস সালামের সময় সারা এলাকায় সবাই বিশৃঙ্খলা করে নাই, মাত্র 9 জন। কয়জন? 9 জন। আল্লাহ এটা কোরআনে বলছেন। লক্ষ্য করেন না, ওরা দুর্বল। ওরা কি দুর্বল? যারা ইসলামের বিরোধিতা করে, রাসূলদের, আলেমদের বিরোধিতা করে, তারা কি দুর্বল। আপনারা লক্ষ্য করেন, এই যে একটা বিল ধরেন, বিলের মধ্যে মাছ ধরতে যায়, তো জেলেরা দেখলো বিলের পাশ দিয়ে যাওয়ার সময় এখানে লড়াই, ওখানে লড়াই, ওইখানে লড়াই, ওইখানে এরকম ফাল দিয়ে ওঠে, মনে করে যে অনেক মাছ, মনে করে কি অনেক মাছ। তো এখন এত মাছ, এরপরে কি করলো, ওরা জাল ফালায়া সারা বিল জুড়ে জাল ফালায়া মাত্র 3-4টা খলসা মাছ উঠাইলো। তাহলে 3-4টা খলসা মাছে সারা বিলটারে আন্দায়া উন্দায়া শেষ করে দিছে, ঠিক কিনা কন? মাত্র কয়েক শ্রেণীর 3-4 জন বা ওই সময় 9 জন লোক সারা দেশটারে তছনছ করে ফেলেছে, ঠিক কিনা কন? তা ফাসাদ সৃষ্টি কিন্তু সবাই করে না, মাত্র হাতে গোনা কয়েকজন করে, ঠিক কিনা কন? তো সুতরাং এরা বলতে লাগলো, ক্বালু তাকাসামু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে কসম করে বললাম, লাইয়ুবাইতান্না ওয়া আহলাহু সুম্মা নাকুলা লিওয়ালিহি মা শাহিদনা মুহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। ওরা বলল, আল্লাহর কসম, রাতের বেলা গোপনীয়ভাবে আমরা 9 জন গিয়ে
সালেহ যখন নামাজরত অবস্থায় থাকবে ওই সময় তাকে আমরা হত্যা করে ফেলব। আর তাকে হত্যা করার পরে আমরা কি করব? তার পরিবারের কাছে যাব, পরিবারে যা আছে সব আন্ডা বাচ্চা সব শেষ করে দিব। নাউজুবিল্লাহ মিন জালিক। এ খবর সালেহ আলাইহিস সালাম ওদের পরিকল্পনা না জানলেও জানেন কে? আল্লাহ পাক তখন সালেহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওরা তখন পাহাড়ে উঠছে, যে পাহাড়ে তিনি নামাজ পড়েন, পাহাড়ে উঠছে। ওঠার পরে দেখে দূর থেকে একটা অনেক বড় পাথর তাদের দিকে ধেয়ে আসছে। ওরা চিন্তা করলো এই পাথর যদি আমাদের উপরে আসে তাহলে তো পিষে শেষ করে দিবে, একটা জায়গায় শেষ। ওরা এই জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে দৌড় দিয়া পাহাড়ের গুহায় গিয়ে ঢুকলো। গুহায় গিয়ে ঢুকার পরে পাথর গড়তে 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 গুহার মুখে এসে গুহার মুখ বন্ধ করে দিয়েছে। আলো বাতাস সব শেষ, আর কিছু নেই, দুনিয়ার কোনো খবর তারা আর পায় না। ওদের সঙ্গী সাথীরা দেখলো যে কিরে 9 জন ব্যক্তি গেল কই? আরে নাই কে? চিন্তায় অস্থির হয়ে গেছে। তখন চিন্তা করলো কি ওই সালেহ ওদেরকে গুম করছে, ওদেরকে শেষ করে দিছে। এই যে একখান খবর পাইছে, অথচ সালেহ আলাইহিস সালাম কিছু করছেন। এই জন্য আমি বলছিলাম কি খায় দায় চান মিয়া, মোটা হয় জব্বার মিয়া। একজনে অপরাধ করে আর দোষ হয় আর একজনের, বুঝতে পারছেন? সুতরাং ওরা এইভাবে করে সবাই তখন খেপে গেল, এই 9 জন ব্যক্তিকে শেষ করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলছেন ওয়া মাকারু মাকরান ওয়া মাকারনা ওয়া মাকরান ওয়া হুম লা ইয়াশউরুন। ওরা সালেহ এবং তার পরিবারের ব্যাপারে যে ষড়যন্ত্র করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেক কৌশল অবলম্বন করলাম এবং তাদের সমস্ত কৌশলকে আমি ব্যর্থ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুন নাদওয়ার বৈঠকে হত্যা করবার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে শুয়ে আছেন, ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে গেছে। আমি একটু নলেজ দিব, সময় নাই। তারপরে জিবরিল আসলেন, জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ঘরের চতুর্পাশে কাফেররা দাঁড়িয়ে গেছে, আপনাকে হত্যা করে ফেলবে, আপনি উঠুন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে মদিনায় হিজরত করার। আল্লাহ রাসূল সাথে সাথে জাগলেন, আলীকে বললেন আলী, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে মদিনায় হিজরত করার, তুমি ওঠো, আমার চাদর মুড়ি দিয়ে অবস্থায় তুমি শুয়ে থাকো, আমি মদিনায় হিজরত করতে গেলাম। আর ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতে নিলেন, সাথে মধু পড়ে দপ করে ছেড়ে দিলেন, সূরা ইয়াসিনের আয়াতগুলি পাঠ করে ছেড়ে দিলেন, আর সমস্ত বালি কণাগুলি সমস্ত কাফেরদের চোখে পৌঁছে গেল। সমস্ত বালি কাফেরদের চোখে পৌঁছে গেল। 2 হাত দিয়ে চোখ রগড়াতেছে। এর মধ্যে থেকে আল্লাহ রাসূল চলে গেলেন, একটা কাফেরও দেখে নেই, একটা কাফেরও দেখি নাই। আল্লাহ, ওরা করেন এক চক্রান্ত আর আল্লাহ করেন আর এক কৌশল। সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তীতে ঘোষণা করলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, তুমি বালি নিক্ষেপ করো নাই, তুমি নিজে নিক্ষেপ করেছো ঠিকই, কিন্তু সমস্ত বালিকণাগুলি কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি ইসলামের বিরোধিতা করবে, যখন কোনো ব্যক্তি নবীদের আলেমের বিরোধিতা করেছে বা বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? হেফাজত করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তখন তারা বলল আমরা তাদেরকে হত্যা করে তার ওলি, তাদের ওয়ারিশ, রক্তের সূত্রে যারা মালিক, তাদেরকে বলবো যে কে হত্যা করছে আমরা জানি না। ওরা এই রকম পরিকল্পনা করে সালেহ আসলামকে হত্যা করার জন্য আসলো, আর আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সালেহকে বললেন, সালেহ তুমি রাতের আধারে এলাকা ছেড়ে চলে যাও। এই চক্রান্ত তারা করেছে। আল্লাহ পাক সালেহকে একথা বললেন। সালেহ আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় তিনি বললেন ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহাতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। আফসোস, হায় আমার কওম, হায় আমার সম্প্রদায়, আমি আল্লাহর রিসালাত, আমার রবের রিসালাত, তার পয়গাম, তার ইসলামকে আমি তোমাদের কাছে ছড়িয়ে দিয়েছিলাম, তোমাদেরকে নসিহত করতেছিলাম, বরঞ্চ তোমরা সেই নসিহতকারীর নসিহত গ্রহণ না করে তার বিরোধিতা করলে, তার উপদেশকে তোমরা ভালোবাসলে না। এইভাবে করে আল্লাহ পাক
সালেহ আলাইহিস সালামকে এলাকা ত্যাগ করতে বললেন, রাতের বেলা তুমি চলে যাও, তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে সাথে নিয়ে, তোমার আহলে পরিবার আছে তাদেরকে নিয়ে তুমি চলে যাও। তারপরে দেখো কি হয়, ফাআখাযতুহুম রাশফাতান, আমার পক্ষ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ, বিকট একটা আওয়াজ তাদেরকে আক্রমণ করলো। সেই আক্রমণের মাধ্যমে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, সেই বিকট ভয়ঙ্কর আওয়াজের মাধ্যমে ওরা ধ্বংস হয়ে ওদের বাড়ি ঘরের মধ্যে উপুর হয়ে পড়ে রইল। তাফসীরের ভিতরে এসেছে, ওই যে ভবিষ্যৎবাণী দিছে বৃহস্পতিবারের দিনে তাদের মুখমণ্ডল হলুদ হবে, ঠিক ওই রকম বৃহস্পতিবারের দিন আসছে, হলুদ হয়ে গেছে মুখমণ্ডল। শুক্রবারের দিনে তাদের মুখমণ্ডল লাল হয়ে যাবে, সেই শুক্রবারের দিন আসছে, তারপরে কি করছে, লাল বর্ণ হয়ে গেছে মুখমণ্ডল। শনিবারের দিন যখন আসছে তখন তাদের মুখমণ্ডল কালা বর্ণ ধারণ করছে। ওরা চিন্তা করলো যে সালেহ তো যা বলছে ঠিকই তো বলছে, এখন তো কালা বর্ণ হয়েছে। এরপরে এই দিন শেষ, তারা খুঁজতে লাগলো সালেহকে কোথায় আছে, কোথাও আর খুঁজে পায় না। তখন ওরা তখনও দৃঢ় প্রখর যে সালেহকে পাইলে হত্যা করবে, কিন্তু আল্লাহ তাআলা তো সালেহ আলাইহিস সালামকে এলাকা থেকে ত্যাগ করতে বলছেন। এইভাবে সালেহ আলাইহিস সালাম চলে গেছে। যখন রবিবারের দিন আসছে, রবিবারের দিন আসার পরে সকালবেলা কোনো মতন কাটছে 9টা-10টা পর্যন্ত। তারপরে যখন সূর্য প্রখর হলো, এরপরে যে ভূমিকম্প শুরু হলো, এমন ভূমিকম্পের মাধ্যমে সেই এলাকাটা তস নস হয়ে তারপরে বিকট একটা আওয়াজ হয়ে গেল। সেই আওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ সম্প্রদায়কে এলাকা শুদ্ধা সব ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ। ওরা আতর গোলাপ মাইখা তৈরি হয়ে আছে, কই মৃত্যু আসে না তো। মানুষ মরে গেলে আমরা কি করি, মরা মানুষের উপরে আমরা আতর ছিটাই, আতর দিই, সুঘ্রাণ দিই, তাই কি না? কিন্তু ওরা বুঝছে যে সবাই একযোগে মরে গেলে আতর দেবে কে কারে দিবে, ওই জন্য আগের থেকে আতর মাখে তারপরে তৈরি হয়ে আছে মৃত্যুর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সে কথাটাই তিনি কোরআনের মধ্যে সূরা আন-নামলের 52-53 নম্বর আয়াতে তিনি বললেন, ফাতিলকা বুয়ুতাহুম খাবিয়াতাম বিমা যালামু। এই যে জনবসতি সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় সামুদ গোত্র, ওরা ধ্বংস হয়ে গেছে, ওদের জনবসতি এখনো পড়ে আছে, বিলীন হয়ে আছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়ালামুন, যারা জ্ঞানী সম্প্রদায় রয়েছে তাদের জন্য এই এলাকাটা আমি ঠিক করে আজ পর্যন্ত রাখছি, এটা দেখে যেন তারা শিক্ষা অর্জন করতে পারে। ওয়া আনজাইনাল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর আনুগত্য করে, আমি তাদেরকে এবং সালেহের পরিবার সকলকে আমি নাজাত দান করলাম সেই ধ্বংসত্ব থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইভাবে করে ঘটনার সমাপ্তি হয়েছে।